পৃথিবীর এই অপার সৌন্দর্য দেখুন, নয়ন ভোলানো হৃদয় মাতানো প্রকৃতি। কোথাও মহাসাগরের জল কূলে এসে কোলে দোলা দিয়ে যায়, কোথাও ঝর্ণা তার আপন গতিতে ছুটে চলেছে মহাসাগরের পানে মিলনের টানে। আকাশ মেঘের আলপনায় নিজেকে রাঙিয়েছে, ময়ূর তার পেখম খুলেছে, পাখি তার ডানা মেলে উঠছে। এ সবই যেন মানুষের জন্যে, কিন্তু প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করার জন্যে মানুষের কাছে সময় তো বেশি নেই। মানুষের জীবন তো সূর্য উদয় আর সূর্য অস্ত যাবার মতো। জীবন শুরু হলো সূর্য উদয়ের মাধ্যমে, আর জীবন শেষ হলো সূর্য অস্ত যাবার মাধ্যমে। কিন্তু আসলে জীবনের শেষ নেই, মৃত্যু নেই, সে যে অমর নিত্য চিরন্তন। আর জীবন মানেই আত্মা। শুধু জড়দেহের পতন হয়, আর আপনি, আমি, আমরা সবাই অমর। আর তাই আপনি ইচ্ছা করলেই আবার মানুষ হয়ে ফিরে আসতে পারেন এই সুন্দর পৃথিবীতে। আর তার জন্যে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে। আপনি কর্ম না করে কোনো ফলই লাভ করতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন অনেক কিছুই তো কোনো কর্ম না করে পেয়ে গেছি, তাহলে কর্ম ছাড়া কোনো কিছু লাভ করা যায় না, এটা সত্য নয়। আপাত দৃষ্টিতে আপনার কাছে যা কর্ম ছাড়া লাভ বলে মনে হচ্ছে, আসলে তা আপনার কর্মেরই ফল। সে কর্ম হয় বর্তমানের, না হয় অতীত জীবনের। জন্মান্তর বিষয়টা মানতে পারছেন না, তাই তো? সে আপনি ধর্মে বিশ্বাস করুন আর নাই করুন, যা সত্য তা সত্যই থাকবে। সুন্দরকে কেউ অসুন্দর বললে সে অসুন্দর হয়ে যাবে না, আবার তেমনি সূর্যকে কেউ মায়া বললে তা মিথ্যা হয়ে যাবে না। সূর্যকে কেউ যদি শীতল বলে, তাহলে সে কি ঠান্ডা হয়ে যাবে? না, সে উত্তাপ হারাবে না। দেখুন, যারা ধর্ম মানেন না তারাও যে কোনো প্রশ্ন করতে পারেন, উত্তর দিয়ে দেব। আর যারা ধর্ম মানেন, তাদের এমন যারা আছেন, ধর্ম মানেন কিন্তু পূর্বজন্ম মানেন না, তাদের জন্য বলছি। ধরুন, আপনি কোনো পরীক্ষা দিতে গেলেন, নিয়ম অনুযায়ী নিরপেক্ষ পরীক্ষা হতে গেলে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র একই থাকবে, প্রশ্নের মান একই থাকবে, পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীর জন্য সুযোগ সুবিধাও একই থাকবে, এবং পরীক্ষা শেষে নিরপেক্ষভাবে নাম্বারও প্রদান করা হবে। সেক্ষেত্রেই আমরা বলতে পারি যে এই পরীক্ষায় কোনো পক্ষপাতিত্ব হয় নাই। কিন্তু পরীক্ষায় যদি কারো জন্যে কঠিন, কারো জন্যে সহজ প্রশ্ন করা হয়, আবার কারো সুযোগ সুবিধা বেশি, আবার কারো কম, আবার নাম্বারের ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করা হয়, তাহলে সে পরীক্ষাকে পক্ষপাতিত্বমূলক বলা হবে নয় কি? আর যিনি এরূপ পরীক্ষার নিয়ন্ত্রক হিসাবে দায়িত্বে থাকবেন, তিনি নিরপেক্ষ ভালো লোক এটা বলা যায় না। কাছে সমান হবে না, তেমনি স্বর্গ বা নরক প্রাপ্তির জন্য দায়িত্বে থাকবেন, তিনি নিরপেক্ষভাবে লোক হবেন না। প্রত্যেক ছাত্রই তার কাছে সমান হবে না। তেমনি স্বর্গ বা নরক প্রাপ্তির জন্যে যেসব কর্ম আপনি করবেন, সেসব কর্ম করার জন্যে একই প্রকার প্রশ্ন, একই প্রকার সুযোগ সুবিধা আপনাকে দিতে হবে। কিন্তু দেখুন, মানুষ জন্মগতভাবেই কেউ ধনী, কেউ হতদরিদ্র, কেউ বলিষ্ঠ, কেউ সুস্বাস্থ্যের অধিকারী, আবার কেউ রোগাক্রান্ত, কেউ 100 বছর বেঁচে থাকে, কেউ জন্মের পরই মারা যাচ্ছে। কেউ খাবার জন্য আহাজারি করছে, কেউ খাবার নষ্ট করছে, কেউ দেখতে সুন্দর, কেউ কুৎসিত। এক্ষেত্রে যদি আপনি বলেন পূর্বজন্ম নেই, তাহলে সৃষ্টিকর্তা তিনি কিন্তু নিরপেক্ষ, এ কথা বলা যাচ্ছে না।
সে কাউকে ধনী করেছে, কাউকে গরিব করেছে, কাউকে সুখ দিয়েছে, কাউকে দুঃখ দিয়েছে, কিন্তু সৃষ্টিকর্তা তো তা করতে পারেন না, কারণ সব মানুষই তার সৃষ্টি। কাজেই কেউ তার কাছে আপন, কেউ তার কাছে পর এমন হতে পারে না। সবাই তার কাছে সমান, আর সবাই তার সন্তান, যেহেতু তিনি সৃষ্টি করেছেন সব কিছু। কাজেই জন্মান্তর সত্য না মানলে অন্য যুক্তি থাকলে বলতে পারেন, আমি উত্তর দিয়ে দেব। জন্মান্তর সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে 12 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এই রাজগণ, তুমি ও আমরা সকলেও পূর্বে ছিলাম, এখনও আছি, পরেও থাকব। অর্থাৎ তিনি বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, আমরা প্রত্যেকেই আগেও আমাদেরও বহুবার এই ধরায় জন্ম হয়েছে, এখন হয়েছে এবং ভবিষ্যতেও অনেকবার হবে। সাংখ্যযোগের 20 নং শ্লোকে বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন, এখানে কি বলেছেন? বলেছেন, আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বৃদ্ধি নাই, শরীর নষ্ট হইলেও আত্মা নষ্ট হয় না। আবার ওই সাংখ্যযোগেরই 22, 23 ও 24 নং শ্লোকে বলেছেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেই রূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করে। আত্মাকে অস্ত্র দিয়া কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না। আত্মা কখনো ছিন্ন, দগ্ধ, সিক্ত ও শুষ্ক হয় না। আত্মা সর্বব্যাপী, স্থির, অচল ও সনাতন। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ে অভ্যাস যোগে যখন শ্রীকৃষ্ণর নিকট অর্জুন জানতে চাইলেন, যোগারূঢ় ব্যক্তি যদি জ্ঞানের পথ ও কর্মের পথ ভ্রষ্ট হন, অর্থাৎ যোগারূঢ় ব্যক্তি যদি জ্ঞানের পথ ও কর্মের পথ হইতে ভ্রষ্ট হন, তাহা হইলে তিনি কি ছিন্ন মেঘের মতো নষ্ট হইবেন? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, যোগভ্রষ্ট ব্যক্তি মৃত্যুর পর বহু বৎসর পুণ্যলোকে বাস করিয়া পরজন্মে ধনীর ঘরে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে জন্মান্তরবাদ এবং পুনর্জন্ম এ সম্পর্কে সুস্পষ্ট বিধান পেলাম যে আমাদের প্রত্যেকের অতীতে বহু জন্ম হয়েছে, বর্তমান জন্মে আমরা আছি, আবার ভবিষ্যতেও আমাদের বহু জন্ম হবে। আর প্রত্যেক জন্মেই প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুসারে ফল পাবে। আমি এ জন্মে যে কর্ম করব, ভবিষ্যতে জন্ম নির্ধারণ হবে আমার বর্তমান কর্ম অনুযায়ী। মানুষ একটা জীবনে 2 রকম কর্মফল ভোগ করে। এক, যে আমার বিধিলিপিতে যা আছে আমি সেটা অবশ্যই ভোগ করব। বিধিলিপিটা কীভাবে নির্ধারিত হয়েছে? আমার অতীত জন্মের আমি যে কর্ম করেছিলাম সেই কর্ম অনুযায়ী আমার ভাগ্য নির্ধারিত হয়েছে। সেই ভাগ্য নির্ধারিত হয়েছে যেরূপ, সেরূপ ফল আমি এই পৃথিবীতে ভোগ করব। সেটা হলো আমার সারা জীবনের কর্ম, সারা কর্মজীবনের বা আমার সারা জীবনের অর্ধেক সময়টা, অর্থাৎ 50% আমি পূর্বজন্মের
কর্মফল ভোগ করব, যেটা ভাগ্য নিয়ন্ত্রণ করবে। আর 50% আমি স্বতন্ত্র কর্ম দ্বারা, অর্থাৎ সেটা ভাগ্য বা বিধিলিপিতে নেই, সেটা ভাগ্য নিয়ন্ত্রণও করবে না, সেটা আমি আমার স্বতন্ত্র ক্ষমতায় আমি সে কর্মটা করব। অর্থাৎ সেটা করতে আমি বাধ্য নই, সেটা আমার নিজস্ব বিবেক বুদ্ধি অনুযায়ী আমি সেটা করব, কিন্তু বিধিলিপিতে যেটা আছে সেটা করতে আমি বাধ্য। তার জন্য পাপ পুণ্য কিছু নাই, কারণ ওটা পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী আমার বিধিলিপি নির্ধারিত হয়েছে এবং সেই অনুযায়ী আমি কর্ম করব, সেটা আমার করতেই হবে, অনিবার্য। কিন্তু 50% যে আমার স্বতন্ত্র ক্ষমতা আছে, যার দ্বারা ইহজগতেও আমি কিছুটা অংশ তার সুফল পাব, সুফল কুফল দুটোই পাব, আর বাদবাকি পুরোটা আমার মৃত্যুর পরে পরবর্তী যে জন্ম হবে সেই জন্মের জন্ম নির্ধারণ করবে, যে সেই ক্ষেত্রে আমি কী ধরনের কর্ম করেছি, আমার পরবর্তী জন্মটা কেমন হবে, সেখানে আমি কী রূপ জীবন ধারণ করব, কী রূপে আমার জীবন কাটাবো, সেটা নির্ধারিত হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা মানব জীবনের 100 ভাগ কাজের মধ্যে 50%, অর্থাৎ 50 ভাগ কাজ ভাগ্য নিয়ন্ত্রণ করে, যেটা অনিবার্য আমার করতেই হবে, আর 50% কাজ ভাগ্য নিয়ন্ত্রণ করে না, সেটা আমি নিয়ন্ত্রণ করি। অর্থাৎ আমি আমার বিবেক বুদ্ধি খাটিয়ে আমি সেটা ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি। এখন আমি যদি মন্দ কাজ করি তাহলে পরবর্তী জন্মে আমি মানব জন্ম পাবো না, আমি পশুজনিতেও যেতে পারি। আর যদি মানুষ পরবর্তী জন্ম মানুষ হবার মতো যে কর্ম আছে সেই কর্মগুলো করি, তাহলে পরবর্তী জন্মে আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করব। এবং আমি যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করব, এবং মানুষের মধ্যেও শ্রেণী বিভাগ আছে, আমি কোন ধরনের মানুষ, কোন পর্যায়ের মানুষ, একজন সুখী মানুষ, ভালো মানুষ, এবং না নিম্নমানের মানুষ হয়ে জন্মগ্রহণ করব, সেটাও আমার কর্ম অনুযায়ী নির্ধারিত হবে। অনেকটা আপনি নিরপেক্ষ একটা পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করেন, ভালোভাবে লেখাপড়া করেন, ভালো পরীক্ষা দেন, তাহলে আপনি যেমন ভালো ফল পাবেন, ঠিক তেমনি আবার যদি আপনি খারাপ কাজ লেখাপড়া করেন, খারাপ পরীক্ষা দেন, তাহলে আপনার জন্য একটা খারাপ রেজাল্ট অপেক্ষা করবে। ঠিক এই কর্মটাও তাই, আপনি ভালো কর্ম করবেন, ভালো ফল পাবেন, খারাপ কর্ম করবেন, খারাপ ফল পাবেন। তো এখানে এই শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকগুলোতে একদম স্পষ্টভাবে উল্লেখ করা আছে, এবং এইটাই সত্য এবং এইটাই চিরন্তন। আর এই জন্মান্তর বিষয়টা যে সত্য, এটা আপনিও নিজস্ব বিবেক বুদ্ধি খাটালেও সেটা আপনি বুঝতে পারবেন, যে এই জন্মান্তর আছে বিধায়ী কেউ ধনী কেউ গরিব, সকল মানুষ সমান না। কিন্তু সৃষ্টির শুরুতে যখন মানুষের জন্ম হয়, সৃষ্টির শুরুতে প্রত্যেক মানুষের জন্য একই সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। সে বিষয়ে আমি আসবো। সত্যযুগ থেকে, যখন সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, 1 লক্ষ বছর মানুষ সত্যযুগে বাঁচত, এবং সে সময় মানুষের দৈর্ঘ্য ছিল 100 হাত। 100 হাত মানুষের দৈর্ঘ্য ছিল। এবং সে সময় মানুষের জীবনযাপন কী ছিল, মানুষ কী করতো, কী উপাসনা করত, তারা মিথ্যা কথা বলতো না। সে বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে এ বিষয়ে বলবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজ এ পর্যন্তই। তবে এই জন্মান্তর বিষয়ে আপনি এই জন্যই বলছি, আপনি যদি আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করতে চান, তাহলে মানুষ হয়ে জন্মগ্রহণ করার জন্যে আপনার যেসব কর্ম আছে, আপনার কিছু সৎকর্ম আছে, সেই সৎকর্মগুলো আপনি যদি করেন, তাহলে অবশ্যই আবার এই পৃথিবীতে সুন্দর একটা মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারবেন। আর যদি সেরকম কর্ম না করেন, তাহলে আপনি আর মানুষ বা মানুষের থেকে উন্নততর কোনো প্রাণী হয়ে জন্মগ্রহণ করতে পারবেন না।
আপনি নিম্নগামী হবেন এবং পশুজনিতে আপনি পশুজনি প্রাপ্ত হবেন এবং আপনি পশু পাখি এর মধ্যে জন্মগ্রহণ করবেন, অর্থাৎ জীবজন্তু হিসাবে আপনি জন্মগ্রহণ করবেন। তো এই কারণে যে মানুষের জন্মগ্রহণ করতে হলে আপনার কিছু কর্ম আছে, সে কর্মগুলো করলে আপনি অবশ্যই মানুষের জন্মগ্রহণ করবেন। এটা সত্য এবং চিরন্তন এই সত্য কথা শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে যে শ্লোকগুলো বললাম এই শ্লোকগুলোতে আছে। আপনারা যদি কেউ মনে করেন যে এখানে শ্লোকের বাইরে আমি আমার মতো করে কোনো কথা বলেছি, তাহলে এই শ্লোকগুলো আর যে আমি নাম্বার দিয়েছি কোন কোন শ্লোকে কোন কোন কী বলা হয়েছে সেগুলো আপনারা একটু যাচাই করে দেখতে পারবেন। এবং আপনারা যাচাই করে দেখবেন। তারপরেও যদি আপনাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায়। হরে কৃষ্ণ।